বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও টিম ম্যানেজার নাফিস ইকবাল খানের সঙ্গে আড্ডায় মেতেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। আইসিসির একাডেমির নেটে প্র্যাকটিস করতে আসছিলেন তারা। পথিমধ্যে বাংলাদেশ দলের কোচ এবং টিম ম্যানেজারকে দেখে দাঁড়িয়ে যান নবী। তাদের সঙ্গে মোলাকাত করেন, বেশ কিছুক্ষণ কথা বলেন, 2-1 মিনিট নয়, প্রায় লম্বা সময় ধরে তাদের সঙ্গে আলাপ করেছেন। মাঠের ক্রিকেটে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়, তবে মাঠের বাইরে বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে সম্পর্কটা দারুণ। এই দৃশ্যটাই সেই চিত্র বহন করে। কেবল এখানেই শেষ নয়, বাংলাদেশি এক গণমাধ্যম কর্মী জিজ্ঞেস করলে রশিদ খান বলেন তিনি ভালো বাংলা বলতে পারেন, যদিও বাংলা ভালো বলতে না পারলেও বাংলা ভালো বোঝেন, সেটা তার উত্তরে বোঝা গেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হতে পারে আফগানদের স্পিন অ্যাটাক। রশিদ খান, মোহাম্মদ নবী, নূর আহমেদ, মুজিবুর রহমান, আল্লাহ গাজনাপারদের মতো স্পিনাররা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এমনিতে বাংলাদেশের ব্যাটাররা স্পিনারদের বিপক্ষে একটু দুর্বল, তারপর লেগ স্পিন, মিস্ট্রি স্পিন খেলার অভিজ্ঞতা তো একদমই কম। এশিয়া কাপেও ভুগিয়েছে এই স্পিন দুর্বলতা, এবারও কি সেটাই হবে? ভারত পাকিস্তানের লড়াই আগের মতো ঠিক জমে না, তবে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের লড়াইটা খুব বেশ ভালোই জমে, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। এবং আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট, তাকে দেখা যায় যে বাংলাদেশের বিপক্ষে বেশ আগ্রাসী ভূমিকা পালন করেন। অনেক সময় অনেক কারণে তিনি শিরোনাম হয়েছেন, তবে মাঠের বাইরে কিন্তু বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ক্রিকেটারদের সম্পর্কটা দারুণ। এই যে আজকের একটা ঘটনার কথাই তো দেখলেন আপনারা, যে কোচ মোহাম্মদ সালাউদ্দিন নাফিস ইকবাল খানের সঙ্গে মোহাম্মদ নবী কতক্ষণ ধরে কথা বললেন, তাদের সঙ্গে খোঁজ গল্প করলেন। এই সম্পর্কের পেছনে অবশ্য আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে বিপিএল। কারণ আফগানিস্তানের ক্রিকেটাররা নিয়মিত বিপিএল খেলেন, আর সেই সুবাদে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। আমার পেছনে অনুশীলন করছে আফগানিস্তান ক্রিকেট দল, এবং প্রথম নেটটাতে এক নেটে 4 জন স্পিনার স্পিন বল প্র্যাকটিস করছেন। রশিদ খান, মুজিবুর রহমান, নূর আহমেদ এবং মোহাম্মদ নবী। প্রথম যে 3টা নাম বলেছি তারা কতটা ভয়ঙ্কর আন্তর্জাতিক ক্রিকেটে সেটা নিশ্চয়ই আপনাদেরকে নতুন করে বোঝাতে হবে না। এরা অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে। এবং বাংলাদেশে যেহেতু ভালো মানের লেগ স্পিনার নাই, নেটেও খুব ভালো মানের লেগ স্পিনার থাকে না, সেহেতু বাংলাদেশের বোলাররা মিস্ট্রি স্পিনার, লেগ স্পিনারদের বিপক্ষে খুব বেশি প্রস্তুতি নিতে পারেন না। তবে আজকে প্রেস কনফারেন্সে সাইফ হাসান বলেছেন যে আসলে আফগানিস্তানের স্পিন অ্যাটাককে মাথায় রেখে তারা সেভাবেই প্রস্তুতি নিয়েছেন। তিনি সেটা বলেছেন। আফগানিস্তানের স্পিন অ্যাটাক বিশ্বসেরা, এটা সবাই মানে, এবং তারা স্পিন অ্যাটাক দিয়ে আসলে একটা দলকে ধসিয়ে দিতে পারেন, সেটা নজির অনেক অসংখ্য আছে। বাংলাদেশ কিছুদিন আগেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খুঁজেছে, এবার কিন্তু এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছে, এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে সেটাই প্রত্যাশা থাকবে। তবে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রশিদ খান, নূর আহমেদ, মুজিবুর রহমানদেরকে মোকাবেলা করা। তাদেরকে বাংলাদেশ দল কতটা ভালো খেলতে পারছেন সেটার উপর নির্ভর করবে বাংলাদেশের ম্যাচের রেজাল্ট আসলে কোন দিকে যাচ্ছে। আশা রাখছি যে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার আছেন বেশ ভালো স্পিন খেলতে পারেন। সাইফ হাসানের কথা বলতে হয়, তিনিও বেশ ভালো স্পিন হ্যান্ডেল করতে পারেন। আশা করছি যে সাইফ হাসান এশিয়া কাপে যে পারফরমেন্স করছেন সেটা আফগানিস্তান সিরিজেও ধরে রাখবেন, এবং বাংলাদেশ দিন শেষে বাংলাদেশের ভক্তদের মুখে আরেকবার হাসি ফুটবে। এশিয়া কাপে যে হতাশা, যে গ্লানি, সেটা দূর করে দিবে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আইসিসি ক্রিকেট একাডেমি, দুবাই।